লো হালকা করে। তো আজকে আমি আর আমার গাড়ির জন্য খুব ভালো দিন, কারণ আজকে আমি ঠাকুরনগর যাব। কিন্তু সবথেকে খারাপ খবর হলো যে আমি ভোরবেলায় কাজে বেরিয়েছিলাম, এখনো না খেয়ে দিয়ে না স্নান করে এখন আমায় হুট করে বেরিয়ে যেতে হচ্ছে ঠাকুরনগর। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, সবাই এবার গাড়িতে লোড হচ্ছে করে এখন বেরোবো। কিন্তু আমার এত জোর খিদে পেয়েছে, ধারণার বাইরে, গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো হালকা করে রাস্তায় দাঁড়িয়ে কেক কিনে নিয়েছি, কারণ ভারী করে খিদে পেয়েছে আমার। তো হালকা করে চলে এসেছি বালি ব্রিজ, আর আমি তো খুব এক্সাইটেড কখন আমি পৌঁছাবো ঠাকুরনগর। তো বলতে বলতে চলে এসেছি যশোর রোড। তো সবাইকে আমি বলতে চাই এই রোডটা খুবই বাজে রোড, তার জন্য সবাই দেখে শুনে গাড়ি চালাবে এই রোডে। তো এই রোডের ওপর আমাদের দাঁড় করালো একটা সাধু বাবা। তো ওখান দিয়ে আমায় খিচুড়ি দিল, খিচুড়ি খেলাম। আর ভগবানের কাজ করে, কারণ আমার খিদে পেয়েছিল। তো ওখান দিয়ে খিচুড়ি খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে হালকা করে অশোকনগর পৌঁছে গেলাম। আরো কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে এলাম গাইঘাটা রোডে, মানে ঠাকুরনগর যেটা ডাইরেক্ট যাচ্ছে। আর আমি তো খুব এক্সাইটেড, ধারণার বাইরে কখন পৌঁছাবো। তো এখন চলে এসেছি পুরো মুখের সামনে। তো এখন ঠাকুরনগরের মেন রোডে চলে এসে হালকা করে গাড়িটা স্কুল মাঠে পার্কিং করে আমার ভাইদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তো এখন যাব ডাঙ্কার আওয়াজ শুনতে শুনতে। তো আমার এত মজা লাগে ডাঙ্কার আওয়াজ শুনতে, তো আমি সব মজা করতে করতে চলে গেলাম আমার টিমের কাছে। তো এখন টিমের সঙ্গে এখন ঝামেলা হচ্ছে, তো দেখো আমরা কেমন ভাবে মজা ইয়ার্কি করি। ভাই এই যে আমাদের কালুয়া, এই যে সবাই দেখতে পাচ্ছে আমাদের কালুয়া, আর এই যে আমাদের গোডাউনের সেই মন্টি যে চিকতে দেয় সকলের দন্টি, আর এই যে রাড়ি, ওই দেখুন রাড়ি মারছে, রাড়ি এই যে এরকম যদি বিলা হয়। আমি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। তো চলে এলাম হালকা করে ডালার উপর একটু মেপে দেখতে, হালকা করে স্নান করে পুরো ফ্রেশ মুডে এখন মেপে পটাবো। কিন্তু আমি ভুলে গেছি, আমি তো ছাকাকে ব্যাকা হয়েছি। তো এখন আমার মেয়ে না, নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাই। আমার স্টেডিয়ামে বসে বোর লাগছিল বলে একটু চিপস কিনে নিলাম, আর এখন যুদ্ধ হচ্ছে চিপস খাওয়া নিয়ে। তো মানে ভাই বন্ধুদের এরকম চলে। তো এখন চলে এসেছি গাড়িতে, গাড়ি দিয়ে বেরিয়ে তো বাইরে দেখে আই এম তো অবাক, মানে আমার আর নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নেই। তার জন্য দৌড়ে দৌড়ে গেলাম হালকা করে সাধু বাবার বাড়িতে গিয়ে ভারী করে খেয়ে দিয়ে চলে এলাম গাড়িতে। তো গাড়িতে এসে এখন বাজে 8:30, আর আমার বহুত ঘুম পাচ্ছে, তার জন্য ঘুমিয়ে পড়ি। ভোরবেলায় উঠে তারপর মেলা ঘুরবো। দেখা হচ্ছে পরের অধ্যায়, টাটা।